শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে তোমার 2 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ। কোনো অনুক্রমে সাধারণ পদ টুয়াইস এন মাইনাস ওয়ান। অনুক্রমটি লেখো। অনুক্রমের সাধারণ পদটি সমান্তর ধারার এন তম পদ হলে ধারাটি নির্ণয় করো। ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। এই যেখানে দেখো কোশ্চেন এটি। এখন দেখো এই কোশ্চেনটি আমরা সমাধান করবো। অনুক্রমটি লিখতে বলছে, তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এই কোশ্চেন নাম্বার ছিল 2, তাহলে 2 নম্বর দেবো। দেওয়ার পরে এখানে দেখো আমরা দেবো কি দেওয়া আছে অনুক্রমের সাধারণ পদ। আমরা লিখবো ক নাম্বার দিয়ে দেবো দেওয়া আছে অনুক্রমটির সাধারণ পদ। সেক্ষেত্রে বন্ধুরা সাধারণ পদ কি ছিল কোশ্চেনে? টুয়াইস এন মাইনাস ওয়ান। এখন আমাদের অনুক্রম বের করতে বলছে, তাহলে অনুক্রমটি দেবো অতএব অনুক্রমটি দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু টুয়াইস এন মাইনাস ওয়ান, তাহলে এখানে এন এর মানটা কিন্তু 1 2 3 4 ইত্যাদি এইরকম, তাই না? তাহলে আমাদের এখানে এই অনুক্রমটি আমরা এখানে লিখতে পারবো। অনুক্রমটি হচ্ছে দেখো টুয়াইস এন মাইনাস ওয়ান, টুয়াইস এন মাইনাস ওয়ান। আর যেখানে মনে করো যেখানে এটা হচ্ছে এন ইকুয়াল 1 2 3 ডট ডট, এন এর মান এখানে চলতে আছে এইভাবে। তাহলে এটাকে আমরা আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে লিখতে পারি, টুয়াইস এন মাইনাস ওয়ান। এটাকে আবার দেখো, সরি, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করার পরে দেখো এখানে দেবো প্লাস ইনফিনিটি। কেন? দেখো এই যে 1 2 3 4 এগুলো ডট ডট ধনাত্মক, ওই জন্য প্লাস ইনফিনিটি। আর এখানে দেবো এন ইকুয়াল ওয়ান, এন ইকুয়াল ওয়ান। তাহলে এই যে অনুক্রম, এটা হচ্ছে অনুক্রমটি, বুঝছো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি এই যে টুয়াইস এন মাইনাস ওয়ান। এই যে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নাম্বার করবো। খ নাম্বারটা আমাদের কি বলছিল শিক্ষার্থী বন্ধুরা? বলছিল অনুক্রমটির সাধারণ পদটি সমান্তর ধারার এনতম পদ হলে ধারাটি নির্ণয় করো। কোশ্চেনে যে আমাদের এখানে আছে কোশ্চেন, আমি কোশ্চেন থেকে তোমাদের বললাম। দেখো এখন আমাদের সমাধান করব। এখানে সমান্তর ধারার এনতম পদ, তাহলে দেখো দেবো আমরা এখানে সমান্তর ধারার প্রথম পদ। এখানে সমান্তর ধারার এনতম পদ, এনতম, যদি আমাদের কোশ্চেন বলছে এনতম পদ, তাহলে দেবো আমরা এনতম পদ। ওই যে টুয়াইস এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে এনতম পদ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেবো যেখানে এই এন এর মান হচ্ছে 1 2 3 ডট চলতে আছে এইভাবে, তাই না? তাহলে দেখো তো অতএব প্রথম পদ কী হবে শিক্ষার্থী বন্ধুরা? এই যে এন এর মান আমরা 1 বসাবো, তো 2 × 1 মাইনাস 1, তার মানে দেখো সমান কত? 2 × 1 মানে 2, তার থেকে 1 বাদ দিলে 1। দ্বিতীয় পদ 2 × 2 মাইনাস 1, তাহলে দেখো 2 × 2 মানে 4, 4 মাইনাস 1 মানে কি 3। আবার দেখো তৃতীয় পদ 2 × 3 মাইনাস 1, 3 দুগুণ 6, 6 থেকে 1 গেলে 5। চতুর্থ পদ দেখো এখানে 2 × 4 মাইনাস 1, 4 দুগুণ 8, 8 থেকে 1 বদলে 7। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এগুলো পেয়েছি, তাই না? এখন দেবো হচ্ছে ধারাটি, যার প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ হচ্ছে 5, চতুর্থ পদ 7 ডট ডট চলতেছে, এটি ধারা। এই যে নির্ণয় ধারাটি, অতএব নির্ণয় ধারাটি 1 + 3 + 5 + 7। শিক্ষার্থী বন্ধুরা এটা দেখো প্লাস ডট ডট ডট, এটি আসছে আমাদের ক্ষয়ের অ্যান্সার। এখন আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমরা গ নম্বর অঙ্কটি করবো। গ নম্বর বলছে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয়, প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথম পদ এ, দেখো এ এর মান হচ্ছে 1। আবার এখানে দ্বিতীয় পদ যেহেতু 3 আছে, 3 মাইনাস 1 দিলে আমরা পাবো তার কি অন্তর করবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো লিখবো খ হতে পাই, খ হতে পাই ধারাটি 1 + 3 + 5 + ডট ডট ডট। তাহলে এখানে দেখো অতএব তোমরা এখানে দেবা, এখানে প্রথম পদ এ সমান 1, সাধারণ অন্তর ডি সমান 3 - 1 = 2। এখন 20টি পদের সমষ্টি নির্ণয় করতে বলতে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেবো অতএব 20টি পদের সমষ্টি S20। এখানে দেখো n / 2 দেওয়ার কথা, n এর মানে এখানে দেখো 20 আমরা লিখতে, এখানে 20/2 টুয়াইসে
ইন্টু ডি, 17 ফেলাইলাম। এখন এটা কাটাকাটিগুলো দেখো, এখানে থাকতেছে আমার 10, এখানে 2 ইন্টু এ, এর মান কত শিক্ষার্থী বন্ধুরা দেখো 1 প্লাস এখানে 19 ইন্টু ডি, ডি বলতে কি বোঝায় এখানে দেখো 2, তাই না? তার মানে এখানে 10-এর 10 থাকতেছে। এখন দেখো এখানে 2 একে 2 যোগ 19 দুগুণ 38, তাহলে এখানে দেখো তো 10 গুণন 40, 10 গুণের কত শিক্ষার্থী বন্ধুরা 40। এখন এখানে দেখো এটা যদি গুণ করে দিই তাহলে হবে কত 400। এটি হচ্ছে আমাদের সমষ্টি, এটি হচ্ছে আমাদের কি শিক্ষার্থী বন্ধুরা সমষ্টি। তাহলে এখন দেখো আমরা দিয়ে দেবো এখানে নির্ণেয় সমষ্টি 400। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো 3 নম্বর কোশ্চেনটা, কোনো সমান্তর ধারার এমতম পদ এন এবং এনতম পদ এম, প্রয়োজনীয় সমীকরণ গঠন করো। ধারাটির এম প্লাস এনতম পদ বের করো। ধারাটির প্রথম এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। এসএসসি যারা তোমরা 25 সালে এসএসসি পরীক্ষাতে তোমরা এই অঙ্কটি, এইরকম নিয়মের অঙ্কটি অবশ্যই করবা। ধারার থেকে যদি আসে তাহলে আসার মতো, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা আশা করি তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে অঙ্কটা তুলে নেবা, খাতে তুলে নেবা। এখন থেকে আমি সমাধান করব। কোনো সমান্তর ধরা এমতম পদ এন বলছে আর এনতম পদ বলছে এম। এখন থেকে শিক্ষার্থী বন্ধুরা 3-এর ক ধরি প্রথম পদ, ধারাটির প্রথম পদ, তারপরে ধারাটির সাধারণ অন্তর। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি করতে হবে, ধারাটার এম আমাদের সমীকরণ বের করতে বলছে, তাই না? এখন আমরা সমীকরণ বের করবো। তাহলে অতএব এমতম পদ, এমতম পদ কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা? এমতম পদের মান হচ্ছে এন, তার মানে এখানে বা দেবো, বা এখানে দেবো আমরা এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল এন, এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপরে দেবো আবার, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আবার আমাদের বলছিল কি দেখো এনতম পদ এম, আবার এনতম পদ সমান সমান এম, বা এখানে দেখো এটার জন্য আমরা কি বসাতে পারি, এখানে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল এম, সমীকরণ নম্বর 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমীকরণ পেয়েছি, তোমরা নির্ণয় সমীকরণ দিয়ে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটা দিয়ে দেওয়া, এটি হচ্ছে কয়ের অ্যান্সার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা খ নম্বর করবো। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা খ নম্বর করবো। দেখো এখানে যে ক্ষয় বলছে ধারাটির এম প্লাস এন তম পদ, তাহলে আমাদের এখানে করতে হবে ক হতে পাই, যে সমীকরণ পাইছি সেটা আমরা বের করবো। ক হতে পাই এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল এন, সমীকরণ নম্বর 1। আবার একটা পাইছি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল এম, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের যেহেতু এম প্লাস এন তম পদ মান বের করতে বলছে, তার মানে এখানে আমাদের ডি এর মান বা অথবা এর মানটা বের করতে হবে। তাহলে এখন আমরা এখানে দেবো দেখো 2 বিয়োগ 1 করি। 2 নম্বর সমীকরণটা দেখো আমরা লিখবো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল এম। আবার 1 নম্বর সমীকরণ এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল এন। বিয়োগ করবো শিক্ষার্থী বন্ধুরা, চিহ্ন পরিবর্তন করে দিলাম, এটা বাদ। তাহলে এখানে দেখো দুইটারে ডি আছে, তার মানে ডি আমরা কমন নেবো। ডি কমন নেওয়ার পরে দেখো এখানে উপরে থাকতেছে এন মাইনাস 1, এন মাইনাস 1। তারপরে আমাদের লিখতে হবে কি দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এম, যেহেতু আমরা মাইনাস চিহ্ন দেবো, এখানে দেখো মাইনাসের এম, মাইনাসে প্লাসের হচ্ছে 1, আমরা একবারে জাস্ট ভাঙাই দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। আর এখানে থাকতেছে আমাদের এম মাইনাস এন। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে শুধু ডি থাকবে, এই 1টা কাটা যাবে, এখানে দেখো এন মাইনাস এম। আর এখানে থাকতেছে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু এম এন মাইনাস এম, তার মানে আমাদের এখানে যদি মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে আমরা এখানে দেখতে পারবো এই যে এন মাইনাস এম। দেখো এমটা প্লাসে ছিল, এখন মাইনাস এলো কেন? কারণ আমরা মাইনাস চিহ্নটা কি করতেছি শিক্ষার্থী বন্ধুরা কমন নিয়েছি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী যেটা করবো আমরা, বা ডি এর ডি রাখবো মাইনাস এন মাইনাস এম, আবার এই যে এন মাইনাস এম, এটা যদি কাটা যায় তাহলে এখানে মাইনাসে কি থাকতেছে শিক্ষার্থী বন্ধুরা 1, অর্থাৎ ডি এর মান কত 1। এখন আমাদের শিক্ষার্থী বন্ধুরা এম প্লাস এন তম পদটা আমরা বের করে দেবো, তাহলে দিয়ে দেবো অতএব এম প্লাস এন তম পদ সমান সমান এ প্লাস
মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা এসছে সূত্র আমাদের। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এই যে এ রাখবো, এখানে দেখো এম প্লাস এন মাইনাস ওয়ান আছে তাই না, আমাদের এখানে এম মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখো আমরা এম নিয়েছি, শিক্ষার্থী বন্ধুরা এম নিয়েছি আর মাইনাস ওয়ান নিয়েছি, তাহলে শুধু আমরা নিয়ে নিই কি এই এন। এখন এখানে দেবো যোগ, এই যে এন আর ডিটা গুণ করলে কি হবে এন ডি। এখন দেখো এই যে এ সরি এই প্লাস চিহ্ন দিয়ে নেই, এখানে এ প্লাস দিতে হবে আমাদের, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটার জন্য আমরা কি দেখাতে পারি, এখানে কি দেখাতে পারি এন প্লাসের প্লাস এন, এনের এন, এই যে এখানে ডি, ডি এর মান মাইনাস ওয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই এন এর এন বসাবো, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস এন এর এন ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমরা নিয়ে লিখবো নির্ণেয় এম প্লাস এন তম ওদের মান 0। শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবে। দেখো এখানে গ নাম্বার আমাদের বলছিল ধারাটির প্রথম এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি কত। এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি আমাদের কী বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা, সমষ্টি বের করতে বলছে। তাহলে দেখো আমরা সমষ্টি খুব সহজেই বের করতে পারবো। আমাদের এখানে মাথায় রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, দেখো যেহেতু আমাদের এখানে আমরা সমীকরণ যেহেতু পাইছি সেটা আগে আমরা এখানে লিখবো। কয়ে যে সমীকরণ পাইছি আমরা লিখবো ক হতে পাই এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এন, সমীকরণ নাম্বার 1। আবার পাশে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, সমীকরণ নাম্বার হচ্ছে 2। আবার ক্ষয় পাইছি খ হতে পাই ডি ইকুয়াল মাইনাস ওয়ান। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের বলছে কি এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি। এখানে দেখো অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, এরকম অঙ্ক তোমরা অবশ্যই করে পরীক্ষা যাবা। এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি, সংখ্যক পদের সমষ্টি এস এম প্লাস এন ইকুয়াল, দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে তাহলে দেখো এম প্লাস এন ডিভাইডেড টু টোয়াইস এ প্লাস এই যে এম, এখানে এন লেখার কথা, এন যেহেতু আমাদের শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে এম প্লাস এন, তাহলে এখানে লিখবো এম প্লাস এন মাইনাস সরি ব্র্যাকেট না দিয়ে আগে লিখবো এখানে মাইনাস ওয়ান, তারপর হচ্ছে ইন্টু ডি ব্র্যাকেট ক্লোজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই অঙ্কটি আমি তোমাদের অনেক শর্টকাটে সহজেই করাই দেবো। দেখো এখানে তোমরা এই অঙ্কটা অবশ্যই দেখবা, অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে যা আছে তাই, এখানে দেখো এ কয়টা আছে শিক্ষার্থী বন্ধুরা, দুইটাই আছে তাই না। তোমরা এখানে দেখো আমরা একটা এ দিলাম, এখানে এম প্লাস এন আছে মাইনাস ওয়ান আছে ইন্টু ডি, তাহলে ডি দ্বারা সব তিনটাকে কি গুণ আছে, তাহলে আমরা এখানে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এভাবে লিখতে পারবো। আবার প্লাস দুইটা এ যেহেতু তার মানে আবার আরেকটা এখানে দেবো বলবো আমরা এ সেকেন্ড ব্র্যাকেটটা দিও এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। শিক্ষার্থী বন্ধুরা দেখো এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, গুণ করে দেখবা এখানে শুধু আমাদের একটা জিনিসই মিস্টেক থাকবে, সেটা দেখো কি আমাদের দেখবা এখানে একটা প্লাস ডি এর শর্ট থাকবে, আমাদের কি থাকবে এখানে প্লাস একটা ডি এর। তোমরা এই দুইটা গুণ করবা শিক্ষার্থী বন্ধুরা, এই ডি দ্বারা এটা গুণ করবা, ডি দ্বারা এটা গুণ করবা, তাহলে দেখবা এইটা যে গুণ করে দেখো তো এম ডি আবার ডি, এখানে এন ডি মাইনাসের ডি প্লাসের ডি একটা বাদ দিল, তাহলে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে থাকতেছে তোমার এমডি থাকতেছে, আবার প্লাসের এনডি থাকতেছে আর মাইনাসের ডি থাকতেছে। তোমরা এটা কমন নিয়ে দেখবা শিক্ষার্থী বন্ধুরা, একদম ইজি। এখানে জাস্ট এই যে টোয়াইস এর জন্য এখানে একটা দিছি, এখানে একটা দিছি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে এই যে এম প্লাস এন এর এন ডিভাইডেড টু, এইটার জন্য আমরা এখানে কি দেখতে পারি এম এন প্লাস এই যে এইটুকু এ প্লাস এন মাইনাস ওয়ানের জন্য আমরা দিতে পারি কি এন। এই প্লাসের দেখো এখানে প্লাসের প্লাস দিলাম, প্লাস মনে করো দিয়েছি, এখানে প্লাস আছে না, ডি এর মান কি শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে মাইনাস ওয়ান, তাহলে মাইনাসে প্লাসে কি মাইনাসের ওয়ান হবে না শিক্ষার্থী বন্ধুরা। দেখো এটি হচ্ছে আমাদের অ্যান্সার, একবারে একদম সহজ নিয়মেই তোমাদের এটা আমি করে দিলাম। আর শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে যেটা করছি সেটা তোমাদের দেখো বুঝতে সমস্যা হলে আমি এখানে তোমাদের বোঝাচ্ছি। আমরা দেখো এখানে যে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস ডি দিয়েছি তাই না। শিক্ষার্থী বন্ধুরা দেখো এ আর এ যোগ করলে কি টোয়াইস এ প্লাস এটা দেখো তো এম ডি মাইনাস ডি প্লাসের এখানে দেখো প্লাসের এনডি মাইনাস ডি প্লাসের ডি, তাহলে প্লাসের ডি মাইনাসের ডিটা বাদ শিক্ষার্থী বন্ধুরা। এই যে টোয়াইস এর দেখো টোয়াইস এ প্লাস এখানে দেখো এনডি এমডি আর মাইনাসের একটা ডি আছে তাই না। এখান থেকে যদি আমরা ডি কমন নিই শিক্ষার্থী বন্ধুরা, ডি কমন নিই তাহলে দেখো তো এম প্লাস এন মাইনাসের ওয়ান থাকে কিনা, এই ডিটা এখানে পরে দেখো এখানে শিক্ষার্থী বন্ধুরা এখানে পরে আছে, আচ্ছা এখানে পরে আছে কিন্তু আমরা এখানে আগে কমন নিয়েছি এই জন্য এখানে আগে আছে।
এটা হিসেব করলে আমরা এই জিনিসটা পাবো, এই জন্য আমরা এখানে এই হিসেবটা দিতে পারি। আবার এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেবো এখানে প্রমাণে আমাদের যেহেতু বলছে এই এম প্লাস অথবা এন প্লাস যাই দেবো দেখা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে দিয়ে ডিভাইডেড টু, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা নির্ণয় মান দিয়ে দেবায়ন করি শিক্ষার্থী বন্ধুরা।